90 দিন চ্যালেঞ্জের আজ হচ্ছে দ্বিতীয় দিন। দেখি ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে এই চ্যালেঞ্জটা আমি চালিয়ে যেতে পারি কিনা। সঙ্গে কিন্তু থাকতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আম্মুর আব্বুর আম্মি। সকালটা ঘুম থেকে উঠেছি, যেহেতু বরের ট্রেনিং আছে, রান্নাবান্না কিছু করতে হবে না, সেই জন্য ও জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ওইগুলোই ছাদে মেলে দিয়ে আসবো। আজকে দিনটা ভালোভাবে শুরু হলেও কিন্তু কাজের প্রতি মনটা আমার একদমই নেই, কারণ বর আজকে ট্রেনিংয়ে গেছে, ওই যে ইলেকশনের কি আছে, ভোট নির্বাচন, তার জন্য। ওই জন্য সকালে রান্না হয়নি, আর আমারও কিন্তু একদমই মন লাগেনি কোনো কিছু করতে। মেয়েকে স্কুল দিয়ে এসেছি, বর স্কুল চলে গেছে, আর আমি এদিকে চিড়ে বাদাম নিয়ে বসেছি খাওয়ার জন্য। যেহেতু রান্না বান্না এখনও হয়নি, সেই জন্য পাপার জন্য কোনো খাবার করতে পারিনি। আমার পাপার কিন্তু বরাবরই এই মুড়িটা খেতে খুবই ভালো লাগে। আমি ওই জন্য একটুখানি মুড়িতে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি, ওইটা একটু পাপাকে খাওয়ানোর চেষ্টা করছি, আর নিজে চিড়া আর বাদামটা খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পর বাকি বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে। এবার রান্না শালটা গোছাবো আর রান্না বান্না করব। চলো খেয়ে নিই তাহলে। কালকে দুধ বসিয়ে আব্বুকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে বিছান গুছাতে সব চলে গেছিলো। আজকেও অলমোস্ট দেখতে পাচ্ছ এতটা ছিল, এতটা হয়ে গেছে, আর একটুর জন্য আজকেও জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যেত। কি হচ্ছে সত্যি, দুটো বাচ্চা সামলাতে গিয়ে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আর আমার কিচেনের এই সাইডটা দেখো গাইস, কীরকম নোংরা হয়ে আছে। আমি ভাবছি এইটাকে একটা গুছিয়ে দিই, উপরের ডিবাগুলো ঠিক আছে, এইখানটা গুছিয়ে দেবো। আর তেলের বোতলগুলো কি অবস্থা হয়ে আছে, এইগুলোকে আগে ফিকবো। নতুন তেলের বোতল যেগুলো, ওইগুলো তেল ঢালবো। চলো, পাপা ঘুমিয়ে পড়েছে, ঝটপট কাজে লেগে পড়ি। এদিকে দেখো আম্মু স্কুল থেকে চলে এসছে, আর ওর অলরেডি গোসলও হয়ে গেছে। আর ওদিকে পাপাকে বসিয়ে দিয়েছি, ওইখানে পাপা বসে বসে খেলা করছে। তাই মাঝে এক জিনিস দেখাই, যে একটা পার্সেল এসেছে, সঙ্গে আম্মুর আর পাপার প্যান কার্ড এসেছে। দেখাবো কি পার্সেল। কিছু করি না করি এই জিনিসটার জন্য নিজের উপরে গর্ববোধ করি। আমার মেয়েকে আমি যেটা দিয়েই খাওয়াই না কেন, ও কিন্তু একটু হলেও খেয়েই নেয়। মাছ, মাংস, ডিম সমস্ত কিছু খায়, সঙ্গে শাক সবজি সব কিছুই খায়। আজকে তো দেরি হয়ে গেছিলো বলে ওর জন্য একটা ডিম পোচ করেছি, আর কুকারে সিটি মেরে নিয়েছি। আর পাপাকে ঘি দিয়ে আলু মাখা দিয়ে ভাতটা খাইয়েই নিলাম। মাত্র এক্ষুনি এসছে ট্রেনিং থেকে, আবার এসে কি বলছিল এক্ষুনি? হ্যাঁ, লজ্জা লাগছে বলবেনি, বলে বউর জন্য গলা দিয়ে নামেনি, এদিকে মেয়ের জন্য গলা দিয়ে নামেনি। এই যে আম্মু কি নিয়ে এসছে দেখো আব্বাজি, আজকে অরেঞ্জ বিস্কিট, সঙ্গে হচ্ছে পিঙ্ক কালারের একটা কেক নিয়ে এসছে আম্মুর জন্য। আর বউর জন্য কি নিয়ে এসছে এতে দেখি, বলছে বউর জন্য, বাচ্চার জন্য নাকি তার গলা দিয়ে নামেনি, ওই খেতে পারেনি। খোলাও হচ্ছে না, খোলা হয়ে গেছে। কি নিয়ে এসছে, কি প্যাক করা, চিকের ভিতরে প্যাক করা। দাঁড়াও খুলছি, এতে কি আছে দেখি। কি আছে এর ভিতরে আবার? ও ওয়াও, প্যারাডাইস নিয়ে এসছে সঙ্গে। এটা কি নিশ্চয়ই চিলি চিকেন আছে। আচ্ছা ঢাইলে তারপরে দেখাচ্ছি। গেঞ্জি এনে দিলাম, এখান দিয়ে কাটো, এখান দিয়ে উল্টা দিকে। হ্যাঁ, কি এটা কার জন্য? হ্যাঁ, খুল যা সিমসিম। ওটা কি বলো তো, কি ওটা? হ্যাঁ, আর এইটা আমার পাপার জন্য রাগি। এই দুটো জিনিস দিয়েছে, এত বড় হচ্ছে প্যাকেটে করে। আর কি তুমি খাবে? রাগি খাবে? রাগি রাগি আটা। আচ্ছা ঠিক আছে, আম্মুর জন্য আমি আটা ম্যাগি নিয়েছি, আটা ম্যাগি।
আজকে বরের ট্রেনিংয়ের লাস্ট ডেট, আর ওখানে দিয়েছিল ফ্রাইড রাইস সঙ্গে চিলি চিকেন। বর মশাই আমার খেয়েছে, আবার সামান্য খালি নিয়ে এসেছে। বলে বউর জন্য নাকি ওনার গলা থেকে নামছিল না, কারণ ফ্রাইড রাইস খেতে আমার বর আর আমার দুজনেরই খুবই পছন্দ। সত্যি এই ভালোবাসাগুলোর কোনো মূল্য হয় না। বর ফ্রাইড রাইস নিয়েছে এত কষ্ট করে, ওই জন্য সর্বপ্রথম বাইটটা আমি কিন্তু বরকেই খাওয়ালাম। টেস্টি। আমাদের যার কাছ থেকে মশলা বাজার নেওয়া হয়, ওনাকে অনেক দিন থেকে বলে বলে উনি এনে দিতে পারেনি বলে অবশেষে আমি অ্যামাজনে রাগিটা অর্ডার করেছিলাম, আর সেটাই চলে এসছে। আমি ফার্স্ট টাইম আজকে পাপার জন্য ওটা রেডি করছি। সঙ্গে একটু খেজুরটা গরম পানিতে ভিজিয়েছিলাম, ওটা দিয়েই খাওয়াবো। সিটিতে মানে তোমার ম্যাগির নেশা এমন উঠছে, দুধ ফেলে দিয়ে ম্যাগি করে দিতে হবে? বাবা, এত ম্যাগি খেতে পছন্দ। ছেলের জন্য রাগি করেছিলাম, এই যে রাগিটা রেডি করছি। মেয়ের জন্য ম্যাগি এনেছিলাম, এবার বলছে ম্যাগিটাও করে দিতে হবে। আর কি করবো, বলছি যখন চলো লেগে পড়ি। ছেলে মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে পেয়ারা মাখা করেছি। একদিকে পেয়ারা মাখা খাচ্ছি, অন্যদিকে আম্মুকে আমি একটু পড়তে বসিয়েছি। যত দিন যাচ্ছে মেয়েটা আমার নতুন নতুন জিনিস শিখছে, আর একটু পড়াশোনার প্রতি অবহেলাও শুরু হয়ে গেছে। যেহেতু দুপুরবেলা মা মেয়ে কুকারে সিটি মেরে যাই হোক একটু খেয়ে নিয়েছিলাম, ওই জন্য রাত্রেবেলা বরের পছন্দের মাছ ভুনা করেছি। মেয়ের জন্য একটু মাছ ভাজা রেখেছি, কারণ লঙ্কা দিয়েছি, ও খেতে পারবে না। এদিকে ডিম আলু মোলা করব। আর সত্যি বলছি, রাত্রেবেলা তরকারি আমার একদমই পছন্দ নয়, আমার বরেরও পছন্দ নয়। গরম গরম ভাত আর এরকম ভাজাভুজি সঙ্গে একটা কিছু মোলা থাকলে দারুণ লাগে খেতে। ওদিকে আমি ওদেরকে ডাকছি খাওয়ার জন্য, দেখছি এরা গান চালিয়ে সবাই তিনজনে একদমই নাচানাচিতে মত্ত। আমি বলছি আমি কি তখন থেকে ডাকছি, তোমরা শুনতে পাচ্ছ না? বলে আচ্ছা যাচ্ছি বলে বর ওদিকে উঠে পড়েছে খাওয়ার জন্য। আর আমার যেহেতু মলাটা এখনও রেডি হয়নি, সেই জন্য আমি চলে এলাম ভালো করে হচ্ছে মলাটা মলে নিতেই, এরপরেই কিন্তু খেয়ে নেব। হ্যাঁ কি হয়েছে? তো স্যারিস ক্যারি বলে কি? এই দেখো আম ভাগ করে নিচ্ছে, খাওয়া দাওয়ার ভাগ নেই, আম ভাগ করে নিচ্ছে। এইটা আম্মু খাবে, ওইটা ওর আব্বাজি খাবে, আর আমি কি খাবো? আমি আম খাবো না। এইগুলো দেখা, এইগুলো মানা যায় যে ওরা নিজেরা খাবে, আর আমি বানের জলে ভেসে এসেছি। হ্যাঁ, আমার পাপাকে এখানে খেলনা দিয়েছে, পাপা এখানে খেলছে। ঠিক আছে। আমাদের প্রত্যেকটা মেয়ের সব থেকে শখের জায়গা সেটা হচ্ছে রান্নাশাল। আর এই রান্নাশালটা যদি ভালোভাবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার না থাকে, দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগে। যদিও বা বিয়ের আগে আমার এটা মনে হতো না, বিয়ের আগে ছেড়ে কয়েক মাস আগেও এটা মনে হতো না, কারণ আমি এমনিই নোংরা করে রেখে দিতাম। কিন্তু এখন কি হয়েছে, একটু নোংরা আমি দেখতে পারি না। এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবার কিন্তু ঘুমানোর পাল। আজকের মতো তাহলে এইখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার এই 90 দিনের চ্যালেঞ্জে তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, তাহলে কিন্তু এই রকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমরা কিন্তু মিস করবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করে আমার ভিডিওতে জানিও। আজকের মতো এইখানেই তাহলে দেখা হচ্ছে তৃতীয়তম দিনে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।